আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আপনাদেরকে শিখাবো ক্রোম এক্সটেনশন ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে কিভাবে ওয়েব স্ক্র্যাপ করতে হয়। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে শিখেছিলাম যে টেক্সট সিলেক্টরের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইটকে স্ক্র্যাপ করতে হয়। তো আজকে আপনাদেরকে শিখাবো লিঙ্ক সিলেক্টরের মাধ্যমে কিভাবে ওয়েব স্ক্র্যাপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথমে একটা ইউলো পেজে চলে যাব, কারণ ইউলো পেজে গেলে অনেক ডাটা ওখানে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা ইউলো পেজে চলে যাব। তো প্রথমেই আমাদের নিজেদের পছন্দ মতো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো আমি গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন আপনারা অ্যাড করবেন। দেখেন আমার এই যে অলরেডি এখানে অ্যাড করা আছে। তো অবশ্যই ওটা ভিডিওটা দেখে নিলে আপনারা অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখন প্রথমে ইউলো পেজেস সার্চ করব। আমরা ইউলো পেজেস আমাদের এখানে সাজেস্ট করছে, ইন্টারক্রিয়েট করব। এই যে আমরা এই পেজে ঢুকে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট এখানে ওপেন হয়েছে। একটা জিনিস দেখেন, আমরা এখানে সব ধরনের জিনিস এখানে পাবো। এখানে রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, অনেক যে হোটেলস, আবার এখানে আমরা নিজেদের পছন্দ মতো আমাদের বাইরে অনেক সময় বলে যে আমরা অমুক কান্ট্রির অমুক জায়গার আমরা লাগবে রেস্টুরেন্ট বা হোটেল এরকম লাগবে। তো সেক্ষেত্রে আমরা নিজেদের পছন্দ মতো আমরা এখানকে সার্চ করে নিব, সমস্যা নেই। তো আমরা সর্বপ্রথম তাহলে কি দিয়ে শুরু করা যায়? আমরা ইলেকট্রিশিয়ান দিয়ে শুরু করি, তাহলে জিনিসটা হয়তো আরও একটু ভালো হবে। আচ্ছা, সার্চ দিই ইলেকট্রিশিয়ান। আচ্ছা, ইলেকট্রিক কোম্পানি বা ইলেকট্রিশিয়ানস, এই যে ইলেকট্রিশিয়ান চলে আসছে আমাদের। দেখেন আমাদের সামনে কিন্তু অনেক চলে আসছে এরকম। আমরা চাইলে নিজেদের পছন্দ মতো এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করে নিতে পারবো। আমাদের বাইরের যে রিকোয়ারমেন্টটা আছে, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করি, ইলেকট্রিশিয়ান দিয়ে এখানে লোকেশনটা চেঞ্জ করে ফাইন্ড করলে আমাদের চলে আসবে কাঙ্ক্ষিত ডাটা। তো সেক্ষেত্রে এখন আমরা এই পেজটাকে আমরা স্ক্র্যাপ করব। এখানে আমরা নাম্বার নিব, অ্যাড্রেস নিব, ওয়েবসাইট নিব, এখানকার নাম নিব। তো চলুন দেখা যাক কিভাবে নিব। বরাবরের মতো আমরা মাউসের রাইট বাটন চাপ দিয়ে ইন্সপেক্ট যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। দেখেন আমাদের আছে এরকম একটা ইন্টারফেস হবে। দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়েব স্ক্র্যাপার। আমরা ওয়েব স্ক্র্যাপারে চাপ দিব। তো আমরা ওয়েব স্ক্র্যাপার আসার পরে গত ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সাইড ম্যাপ তৈরি করতে হয়েছে। সাইড ম্যাপ তৈরি করার পর তাদেরকে আমরা যখন ইনস্ট্রাকশন দিছি যে তুমি এইভাবে এই পেজে গিয়ে এই জিনিসগুলো আমাদেরকে স্ক্র্যাপ করে দাও, তো সেভাবে আমাদেরকে ওয়েব স্ক্র্যাপার স্ক্র্যাপ করে দিয়েছে। তো ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইড ম্যাপে ক্লিক করব এবং ক্রিয়েট সাইড ম্যাপে যাব। ওকে, তাহলে এখানে একটা সাইড ম্যাপ দেবো আমরা। যেহেতু আমরা ইউলো পেজেস করছি, সেক্ষেত্রে আমরা ইউলো পেজেস দিব। ওকে, লো পেজ, ইউলো পেজ। এখানে ইউআরএলটা আমরা এই যে ইউআরএলটা বসাই দিব এখানে। ওকে, আমরা এখন ক্রিয়েট সাইড ম্যাপে চাপ দিলে আমাদের সাইড ম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যেহেতু সাইড ম্যাপটা তৈরি করা হয়ে গেছে, এখন সাইড ম্যাপের ভিতরে আরও আমাকে যে জিনিসগুলো আমরা নিতে চাইবো সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউ সিলেক্টরে চাপ দিই। তো আমরা সর্বপ্রথম কি নিতে পারি? আমরা ইলেকট্রিশিয়ান নিতে পারি। ওকে, তাহলে ইলেকট্রিশিয়ান এখানে যে ইয়েটা আছে আমরা করে দিলাম। এবং টেক্সট, এটা যেহেতু টেক্সট না, কারণ ইলেকট্রিশিয়ানের যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু লিঙ্ক, একটা লিঙ্ক। তো এই যে লিঙ্ক,
তাহলে আমাদের অবশ্যই এটাকে লিঙ্ক করে দিতে হবে। আমরা লিঙ্ক করে দিলাম। এবার আমরা সিলেক্টরে গেলাম। সিলেক্টরে গিয়ে আমরা এটাকে যখন এরকম সিলেক্ট করব, যখন আমরা দুইটা করব আমাদের দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, সবগুলো দেখেন সিলেক্ট হয়ে গেছে। তিনটা করার পরে আমরা এখানে ডান সিলেক্টিং দিয়ে দেব। ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, আমরা যখন ডাটা প্রিভিউতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা শুধু একটাই দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এই পেজে যতগুলো আছে সবগুলো আমরা নিব, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই মাল্টিপলে ক্লিক করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এখন দেখেন আমরা যদি ডাটা প্রিভিউতে যাই তাহলে আমরা দেখেন অনেকগুলো এখানে পেয়ে যাব। তো অবশ্যই জিনিসটা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা এখন কি করব, এটাকে সেভ সিলেক্টর নামে সেভ করে দিব। আচ্ছা, যেহেতু আমরা প্রথমে ইলেকট্রিশিয়ানটা আমরা নিয়ে নিলাম, তো অবশ্যই এখন আমাদের তাদের ফোন নাম্বার বা অ্যাড্রেসটা আমরা নিয়ে নিব। তো আবার আমরা অ্যাড সিলেক্টরে যাব। অ্যাড সিলেক্টরে গিয়ে আমরা হচ্ছে ফোন নাম্বার, আচ্ছা ফোন, এখন আমরা যেহেতু ফোনটা টেক্সটে আছে তাহলে আমরা টেক্সটে রাখবো। ওকে, তাহলে আমরা সিলেক্টে চাপ দিব। সিলেক্টে চাপ দিয়ে ওকে আমরা ফোন, এই যে একটা, দুইটা, যখনই তিনটা ক্লিক করব আমাদেরকে অটোমেটিক তারা সবগুলা সিলেক্ট করা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, আমরা এখানে ডান সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে আমি যেহেতু আগের বার দেখালাম যে ডাটা প্রিভিউতে যখন আমরা মাল্টিপল দেবো না, শুধু একটাই আসবে, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটাতে আমাদেরকে মাল্টিপল টিক দিতেই হবে। এখন দেখেন ডাটা প্রিভিউতে আমাদের অনেকগুলো ফোন নাম্বার এখানে শো করছে। ওকে, তাহলে আমরা এখানে সেভ সিলেক্টর দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের আরেকটা যেহেতু ফোন নাম্বার নিচ্ছি, তাহলে আমাদেরকে অ্যাড্রেসটা নিতে হবে। তাহলে আমরা এখানে অ্যাড্রেস নিব। অ্যাড্রেসটা যেহেতু আমাদের টেক্সটে আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা টেক্সটে রাখবো। হয়তো এখানে চাপ দিলে আমাদের কোনো লিঙ্ক শো করতেছে না। যেমন এখানে কার্সার মাউসটা নিলে এখানে কি হচ্ছে, আমাদের একটা লিঙ্ক শো করতেছে, কিন্তু এখানে আমাদেরকে লিঙ্ক শো করতেছে না, সুতরাং এটা টেক্সটে আছে। তাহলে আমরা আবার এখানে সিলেক্টে চাপ দিলে আমাদেরকে কী করতে হবে, সিলেক্টে চাপ দিতে হবে, এবং সিলেক্টে চাপ দিয়ে আমরা এটা সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিলাম। এটা এইভাবে কোনো সময়ের জন্য আমাদেরকে হবে না, সেক্ষেত্রে আমাদের কি করে নিতে হবে, এই প্রথমে তিনটা আগে সিলেক্ট করে ডান সিলেক্টিং করে নিলাম, পরে যখন আমরা আবার এটাকে সিলেক্টে চাপ দিব তখন আমরা কি করব, এইটাতে আসে যেটা আলাদা আলাদা আছে, যেমন এটা আলাদা আছে, এটা আলাদা আছে, এটা আলাদা, এটা আলাদা, যখন আমরা নেব টোটালি সবগুলো এখানে নিচে চলে আসবে। এবার আমরা ডান সিলেক্টিং করে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডাটা প্রিভিউতে যাই, দেখেন আমাদের এখানে সবগুলো চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে। ওকে, আমরা এখানে সেভ সিলেক্টর করে দিলাম। আচ্ছা, আমরা প্রথমে পেলাম ইলেকট্রিশিয়ান পাইলাম, তাদের ফোন নাম্বার পাইলাম, তাদের অ্যাড্রেস পাইলাম। এখন আমাদের দরকার তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমরা ওয়েবসাইটটা নিয়ে নেব এখান থেকে। তাহলে ওকে এখানে লিখে দিলাম যে ওয়েবসাইট। ওয়েবসাইটটা যেহেতু আমাদের, ওটা কিন্তু টেক্সট সিলেক্টর না, ওটা হচ্ছে লিঙ্ক সিলেক্টর। কারণ আমরা যখন ওয়েবসাইটে যখন যাবো তখন একটা লিঙ্ক চলে আসবে আমাদের এখানে, অবশ্যই তাহলে লিঙ্ক সিলেক্টর। আমরা এখানে অবশ্যই এখানে মাল্টিপল করে নিব, সিলেক্টরে চাপ দিই। ওকে, যেহেতু এখানে ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটে ক্লিক করব। এটাতে ওয়েবসাইট আছে, দুইটা ক্লিক করলাম, দেখেন দুইটা ক্লিক করাতে হলো না, তিনটা হয়েছে। তো এখানে আমরা ওয়েবসাইটটা আর একটা ক্লিক করে নেব। যেহেতু এটা হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, আবার এখানে ডান সিলেক্টিং করে নেবে। ডান সিলেক্টিং করে আবার সিলেক্টে চাপ দিয়ে আমরা এখানে ওয়েবসাইটটাকে করে নেব। ওকে, দেখেন এখন সবগুলো হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন কি করব, ডান সিলেক্টিং করে দিব, ডাটা প্রিভিউতে যা দেখব আমাদের এখানে সবগুলো ওয়েবসাইট চলে আসছে। ওকে, তাহলে আমরা এখানে সেভ সিলেক্টর করে দিব। তাহলে আমাদের ইলেকট্রিশিয়ান নেওয়া হয়ে গেল, ফোন নাম্বার নেওয়া হয়ে গেল, অ্যাড্রেস এবং ওয়েবসাইট। ওকে,
আমরা আরেকটা জিনিস করতে পারি, তো শুধু আমরা একটা পেজের একটা ওয়েবসাইটে একটা পেজটা এখানে আমরা স্ক্যাপ করবে। আমরা যদি একের অধিক পেজটা স্ক্যাপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আবার এখানে অ্যাড নিউ সিলেক্টরে গিয়ে এখানে পেজ দিতে হবে। পেজ যেহেতু আমরা একের অধিক যদি অনেকগুলা করতে থাকি, এখানে যতগুলা আছে নেক্সট পেজ, এখানে আমাদেরকে দেখাচ্ছে শোয়িং 1152। তো সেক্ষেত্রে 1152টা যদি স্ক্যাপ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে যেহেতু ওটা লিঙ্ক সিলেক্ট করে নিতে হবে। এবার মাল্টিপলে যাব, সিলেক্টে যাব, এই যে 2 করে নাও, সবগুলো সিলেক্ট হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানে সেভ সিলেক্টর করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের এখানে সিলেক্টরে চাপ দিয়ে ওকে ডান সিলেক্টিং, ওকে হয়ে গেছে। এখন সেভ সিলেক্টর, আমাদের এখানে সবগুলো চলে আসছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে ডাটা প্রিভিউতে গিয়ে দেখবো যে আসলে আমাদের এখানে ঠিক আছে কিনা। আমাদের ইলেকট্রিশিয়ান চলে আসছে, আমাদের ফোন নাম্বারটা নিচে দেখাচ্ছে, ওকে, এই যে অ্যাড্রেস দেখাচ্ছে এবং ওয়েবসাইটও এখানে দেখাচ্ছে আমাদেরকে, এই যে চলে আসছে সব কিছু ওয়েবসাইট পেজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে এবার আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই ইলেকট্রিশিয়ান যে ইয়েটা আছে, এখানে আমরা এটাতে এডিট অপশনে চাপ দিব। চাপ দিয়ে আমরা রুটকে রাখবো কন্ট্রোল চেপে, পেজ এবং ওয়েবসাইট এবং রুটটাকে নিয়ে আমরা সেভ সিলেক্টর করে দিব। ঠিক আছে, এখন বরাবর মতো আমাদের কাজ এখানে শেষ। আমরা এখন কি করব, আমরা এটাকে স্ক্র্যাপ করব। এখানে দেখেন রিকোয়েস্ট ইন্টারভাল, সেটা গত ভিডিওতে আমি দেখাই দিয়েছি তাহলে বিষয়টা কি। এবং পেজ লোড ডিলে, এটা অবশ্যই আমরা এখানে 500 মাইক্রোসেকেন্ড দিয়ে দেবো, যেটা সর্বনিম্ন। আমরা এখানে স্টার্ট স্ক্র্যাপিংয়ে চাপ দেব। আমাদেরকে এখন একটু সময় নিতে হবে। প্রথমে একটা পেজ অলরেডি তাদের স্ক্র্যাপ করা হয়ে গেছে, আর একটা পেজ করতেছে। ওকে, আমরা আপাতত এটা নিয়ে দেখি, তাহলে পরে এটা অনেক সময়ের ব্যাপার। যতটুকু হয়েছে আমরা এটুকু দিয়ে রিফ্রেশ করে দেখেন, আমাদের এখানে ডাটা অলরেডি সব চলে আসছে, সব ডাটা এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, এখন ডাউনলোড করব। আমরা এটাকে এক্সপোর্ট ডাটা করব। তো বায়ার অনেক সময় আমাদেরকে বেশিরভাগই CSV ফাইলে রিকমেন্ড করে, তো আমরা আজকে এটা XLSX আমরা এটা ডাউনলোড করব। ওকে, ডেস্কটপ ইউরোপেস। ওকে, আমরা এটা ওপেন করে দেখি। ইনেবল। ওকে, একটা জিনিস দেখেন, এখানে আমাদের এইটা ওয়েবস্ক্যাপার অর্ডার নাম্বার, ওয়েবস্ক্যাপার স্টার্ট URL, আমরা কোথা থেকে এটা পাইছি। তো আমরা এই যেহেতু এই দুইটা আমাদেরকে প্রয়োজন নেই, আমরা এই দুইটাকে ডিলিট করে দিব। ওকে, এই দেখেন আমাদের ইলেকট্রিশিয়ান আমরা পেয়ে গেছি। ওকে, ইলেকট্রিশিয়ান এটা ইউরোপেজারিয়ানে চলে আসছে, আমরা এটাকে ডিলিট করে দিব। আর আমাদের ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো তো আমরা দিছিলাম যে অ্যাড্রেস, ওয়েবসাইট, তাহলে আমরা এই দুইটাকেও ডিলিট করে দিব। দেখেন আমরা এখানে চলে আসছে, ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের লিস্ট চলে আসছে, এবং এই দেখেন এদের অলরেডি এদের তাদের নাম্বার, এটা তাদের নাম্বার। কন্ট্রোল এক্স ভি। ওকে, আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এটাকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। দেখি আমরা কোনো ওয়েবসাইট পাই কিনা। ওকে,
আমরা যেহেতু এই ইয়েগুলোর মধ্যে ওয়েবসাইট পাই নাই, তো যেহেতু অল্প পেজ নিছি, হয়তো অন্যান্য পেজের মধ্যে সেগুলো আছে। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আরও যে নেক্সট টাইম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।